আসলে খুব ভয়াবহ একটা অবস্থা। কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, কত বছর বয়স এর? 4 বছর ধরে নেই, 3 মাস 3 মাস 3-4 বছর। 4 বছর হয়নি? একটু এদিকে আসো তো, ভিডিওটা নিয়ে আসো, একটু সামনে আসো, একটু চোখের দিকে একটু ফোকাস করে দাও। আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি রকম একটা পর্যায়ে আছে। আমি আসলে দেখার পর আমার, যদি বলি যে আটকে ওঠার মতো একটা অবস্থা। ছোট্ট একটা বাচ্চা, 4 বছর প্রায় এরকম একটা বয়স। তো ছোট্ট একটা বয়সে যদি বলি তাহলে বুঝতে পারবেন যে চোখের মধ্যে যে সমস্যাটা, একটা সমস্যার জন্য, অর্থাৎ একটা চোখের সমস্যা, যদি খুব তাড়াতাড়ি এই চোখের অপারেশন করা না হয় তাহলে তার আরেকটা চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এবং এখন যে চোখটার অপারেশন করা হবে তাতে যে সে দেখতে পাবে এমনটাও কিন্তু না, শুধু চোখটা ভালো থাকবে, এটাই শুধু। তো আসলে আমি দেখার পর যদি বলি যে আমার পুরো বিষয়টাকে দেখার পর, যে ছোট্ট একটা বাচ্চা, তাকালেই বুঝতে পারবেন যে কতটা নিষ্পাপ। কিন্তু একমাত্র মা বুঝতেছে যে আহ, ওনার বাচ্চা আগামীতে দেখতে পাবে না কোনো কারণে। এটা কিন্তু সত্যি একটা অন্যরকম বিষয়। তো আসলে আপনাদের সাহায্য প্রার্থনা করতেছি যে ছোট্ট একটা বাচ্চার চোখটা অপারেশন করার জন্য আপনারা যে যেভাবে পারেন, যতটুকু পারেন, স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এবং সেই নাম্বারে নগদ এবং বিকাশ আপনারা যতটুকু পারেন, যত সামান্য পারেন। যে আমি যখন প্রথম দেখলাম, এর আগে কিন্তু আমি তাকে দেখি নাই, আমি জাস্ট একজনের মাধ্যমে আসলাম। তো আসলে আমি এর আগে কখনো দেখি নাই, দেখার পর কিন্তু মনে হচ্ছে যে আসলে খুব ভয়াবহ একটা অবস্থা। জায়গাটা হচ্ছে ঠাকুরগাঁ থেকে 3 কিলোমিটার বা 3.5 কিলোমিটার দূরে, চৌধুরীহাট বাতেনের মোড়। এবং ওনারা যে জায়গাটা বসবাস করে, এই জায়গাটার নাম হচ্ছে গুচ্ছগ্রাম। তো আসলে গুচ্ছগ্রাম সম্পর্কে আপনাদেরকে আর কোনো কিছু বলার দরকার নেই। গুচ্ছগ্রাম বললে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওনারা কোথায় বসবাস করে। এবং একটা ঘরের মধ্যেই যে বসবাস করে সবাই, সেটা কিন্তু আপনারা সবাই জানেন আসলে গুচ্ছগ্রাম কিরকম হয়। যেই মানুষটার পৈতৃক কোনো সম্পত্তি নাই বললেই চলে, সে চোখের অপারেশনের জন্য কিভাবে 3 বা 4 লক্ষ টাকা বের করবে। হয়তো সে মুখের দিকে তাকিয়ে আছে, কথাগুলো শুনতেছে, কিন্তু বোধগম্যতে আসবে না যে আসলে তার সমস্যাটা কি। আপনারা সবাই দয়া করে অন্তত সবাই পাশে থাকবেন, অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে পাশে থাকবেন। যতটুকু পেরেছি ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করি। আপনারাও আপনাদের জায়গা থেকে যতটুকু পারবেন দেওয়ার চেষ্টা করবেন। তো এটা আপনি রাখেন, ঠিক আছে? আমি আমার জায়গা থেকে যত সামান্য পেরেছি। আপনি কান্না করবেন না, ঠিক আছে? আপনি কান্না করবেন না। হ্যাঁ, তো আসলে আমি বুঝি আসলে একটা মায়ের মন।